আপনার বাচ্চারাও কি বিদ্যালয়ে বানান লিখতে গিয়ে কান্না করে? আজকের পর আর করবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। নমস্কার, আমি তনুশ্রী নিয়ে চলে এসেছি আপনাদের বাচ্চাদের জন্য একটি অতি সক্রিয় ভিডিও। আজকে আমি আমার ক্লাসে শেখাবো যুক্তাক্ষর। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি একটা হোমওয়ার্ক শিট দেব। যে করতে পারবে সে কমেন্টে জানাবে, আর আমি চেক করে তার নামটা পরের ভিডিওতে বলবো। তাহলে চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক। বাচ্চারা, বন্ধু বানানটা দেখো তো। এখানে দন্ত নয়ে দয়ে আছে। এটা কি একটা অক্ষর? না, এখানে দন্ত ন আর দ দুটো অক্ষর যুক্ত আছে। এই যে দুটো বা তার বেশি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি বসে একটা নতুন অক্ষর তৈরি করে, তাকেই বলে যুক্তাক্ষর। সংজ্ঞাটা যদি সহজভাবে বলি তাহলে দাঁড়ায় যুক্ত মানে জোড়া, আর অক্ষর মানে বর্ণ। দুই বা তার বেশি ব্যঞ্জন বর্ণ কোনো স্বরবর্ণ সাহায্য ছাড়াই যখন জোড়া লাগে একসাথে বসে, তখন তাকে বলা হয় যুক্তাক্ষর। উদাহরণস্বরূপ আমরা এটা বলতেই পারি যে কয়তয়। কয়তয়ে ক হসন্ত যুক্ত ত, তাহলে হচ্ছে কয়তয়। আমরা যখনই কোনো যুক্তাক্ষর লিখব তখনই সেটার নিচে একটি করে হসন্ত, মানে প্রথম বর্ণটির নিচে হসন্ত দেওয়া অত্যাবশ্যক, মানে জরুরি। যদি আমরা হসন্তটা না দিই তাহলে যুক্তাক্ষর ভাঙাটা ঠিকঠাকভাবে হবে না। তো আমরা যখনই যুক্তাক্ষর ভাঙব তখনই হসন্তটা মনে রেখে দেব। যেমন কয়ে হসন্ত যুক্ত ত, তাহলে হলো কয়তয়। যেমন শব্দ হয় শক্ত, ভক্ত, মুক্ত, তেমনই আমরা বলতে পারি কয়ে মূর্ধন্য ষ। কয়ে মূর্ধন্য ষ লেখার সময় আমরা ভুল লিখি, আর উচ্চারণও আমরা অনেক সময় ভুল করি। এটা কয়ে মূর্ধন্য ষ। কয়ে হসন্ত যুক্ত পেট কাটা মূর্ধন্য ষ, যেটা আমরা বলি সেই মূর্ধন্য ষ, যেটা থেকে আমরা শব্দ পাই শিক্ষা, পরীক্ষা, রক্ষা। আজকের ক্লাসে আমি আরও একটি যুক্তাক্ষর বর্ণ নিয়ে আলোচনা করব, যেটি হলো তয়ে রফলা। তয় হসন্ত যুক্ত র, ওটা হয় তয়ে রফলা। যেমন 30। তয়ে রফলার ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মাথায় মাত্রা দেব, এবং তয়ে রফলাটি দেখতে এর মতো হয়। এই জন্য বাচ্চারা অনেক সময় এটিকে ভুল করে, এর মাথায় মাত্রা দেয় না। তো আমরা যখন পরবর্তী সময় থেকে লিখব তখন অবশ্যই এর মাথায় মাত্রা দেব। চলুন এবার আমি হোমওয়ার্কটি দিয়ে দিই। আচ্ছা বাচ্চারা, এবার তোমরা বলো তো, যদি এখানে ইয়ে বর্গীর জয়ে থাকতো তাহলে আমরা সেটাকে কিভাবে ভাঙতাম? আর ইয়ে বর্গীর জয় দিয়ে কি কোনো শব্দ আমরা তৈরি করতে পারি? যদি পারি সেটা অবশ্যই আমাদের কমেন্টে তোমরা জানিয়ে যাবে। আমি তার নামটা পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো, এবং তোমাদের ভুলগুলো আমি শুধরে দেব। নমস্কার, আমি আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি।